দাজ্জাল এই দুনিয়ায় আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিতনা হবে সবথেকে বড় ফিতনা। মানব জাতি সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হয়েছে এবং হবে, এর থেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। হাদিস শরীফের ভিতরে আছে হযরতে নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকালবেলায় হাজির হইলাম। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করলেন আমাদেরকে নিয়ে। দাজ্জালের এমন ভয়াবহতা আমাদের সামনে তুলে ধরলেন, দাজ্জালের এমন ভয়াবহ ফিতনা আমাদের সামনে তুলে ধরলেন যে আমাদের মধ্যে ভয় কাজ করতে লাগলো। আমাদের ভিতরে এমন ভয় সৃষ্টি হলো, আমাদের মনে মনে এমন কল্পনা হচ্ছিল, এমন ধারণা হচ্ছিল, না জানি দাজ্জাল আমাদের খেজুর বাগানে লুকায়া রয়েছে। সাধারণত আমরা যখন জিনের গল্প বা কোনো ভয়ঙ্কর গল্প আমরা শুনি, তখন আমাদের ভিতরে একটা ভয় কাজ করে। আমরা ভয়তে স্টেশনে যাইতে পারি না, ভয়তে রাত্রে একা একা কোথাও যাইতে পারি না। এই ভয়টা কাজ করে যে ভয়ঙ্কর একটা গল্প শুনলাম, একটা জিনের কাহিনী শুনলাম, এই যে অন্তরের মধ্যে একটা ভয় কাজ করে, ঠিক তেমনি সাহাবায়ে কিরামদের মধ্যেও একটা ভয়ের কাজ করতেছিল, ভয় উদয় হয়েছিল যখন আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দাজ্জালের ওই ফিতনা, ভয়ঙ্কর ফিতনা নিয়ে আলোচনা করলেন। তখন ওই সাহাবায়ে কিরামদের মধ্যে ভয় চলে আসলো, দাজ্জাল না জানে আমাদের খেজুর বাগানে লুকায় রয়েছে। এরপরে সাহাবায়ে কিরাম যখন মজলিস থেকে উঠে বাড়িতে চলে গেলেন, আবার যখন আল্লাহ রাসূলের দরবারে কিছু সাহাবায়ে কিরাম একত্রিত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে বুঝতে পারলেন তাদের মধ্যে ভয় কাজ করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে? সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল বেলায় যে দাজ্জালের ভয়াবহতা আমাদের সামনে বর্ণনা করেছেন, এ ভয় এখনো আমাদের দিলে কাজ করে। তখন আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা শুনে রাখো, যদি এই দাজ্জাল আমি থাকতে আবির্ভাব ঘটে, তাহলে তোমাদের কারোর প্রয়োজন নাই, আমি একাই তার সঙ্গে লড়াই করব। আর যদি আমার ইন্তেকালের পর দাজ্জালের আবির্ভাব ঘটে, তাহলে প্রত্যেক মুমিন এবং মুসলমানদের জন্য উচিত হলো তারা তাদের নিজেকে হেফাজত করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানদেরকে হেফাজত করবেন, সাহায্য করবেন।